মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় প্রধান আসামি হিট্টু শেখ। মাগুরায় শিশু ধর্ষণ মামলার তদন্ত ৩০ দিনের মধ্যে এবং বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শিশু ধর্ষণের ঘটনায় আজও প্রতিবাদ মুখর মাগুরা। দোষীদের সর্বোচ্চ সাজার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। ধর্ষককে হয়তো হাত কেটে দেন, পা কেটে দেন, নয়তো বা এক একটা গুলি করে মারেন। এটাই বলতে চাই, লাস্ট পর্যন্ত আমরা লাস্টে এসে। আর ধর্ষণ হলে আমি বলবো শুধু ছেলেটা দায়ী না, মেয়েরাও দায়ী আছে। তোমাকে মাহারাম ছাড়া কে বের হইতে বলছে? ধর্ষণকারীদের খুন করতে হইলে ডাক দিয়েন, বিনামূল্যে করে দিব। তবে অশ্লীল পোশাক পরা মেয়ে যদি ধর্ষণ হয়, যে সময়ে 3 থেকে 7 বছরের শিশু মেয়েরাও ধর্ষণ থেকে নিরাপদ না, সেই সময় দ্বারাও আমরা নিজেদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে দাবি করি। বাবা এখন মেয়েদের রেপ করতেছে, বোরখা পরা মেয়েরা রেপ হচ্ছে, মেয়েরা কোথায় নিরাপদ? তাহলে আমি নিরাপদভাবে থাকতে চাই, আমি বাঁচতে চাই। একজন ধর্ষককে অবশ্যই তার একটা মেয়ে ধর্ষিতা হয়েছে, এজন্য ইসলাম দিয়ে যদি আইন কায়েম করা হয় 24 ঘন্টার আলটিমেটামে সব বিচার হয়ে যাবে, যেরকম ঠিক কিনা? মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্তকে 7 দিন ও বাকি 3 আসামিকে 5 দিন করে রিমান্ড। মাগুরায় ধর্ষণে গুরুতর আহত 8 বছরের শিশুটি। একটা মেয়ে ধর্ষিতা হয়েছে, এজন্য ইসলাম দিয়ে যদি আইন আমাদের মেয়েদেরকে বলতেছে কোনো অবস্থাতেই কোনো মুসলমান ছেলের সাথে কোনো অবৈধ সম্পর্কে যাবেন না। নারী দর্শন আর নারী নির্যাতন, শিশু থেকে শুরু করে যুবতী মেয়ে এবং এখন দেখতেছি যে বৃদ্ধ মহিলা ও দর্শনের হাত থেকে রেহাই নাই। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সাথে আছি ইসমাইল হোসেন, দেখছেন ইসমাইল মিডিয়া সেন্টার। আজকে আমি আপনাদেরকে একটা বিষয় শেয়ার করার চেষ্টা করব। বিষয়টা দেখে নিজেরই একদম কিরকম যেন লাগতেছে। ফেসবুকে ঢুকলেই দর্শন 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 দর্শন। 6-7 বছরের শিশু কেউ এবারে ছাড় দিতেছে না। এই দর্শন নিয়ে যে ভিডিও দেখতে দেখতে এবারে মাথা একবার জীবন শেষ। কি করতেছে বাংলাদেশে, মানে এটা কি শুরু হইলো? 6 বছরের 7 বছরের বাচ্চা শিশু এখন দর্শন হইতেছে। এখানে দেশটা কোথায় যাইতেছে আমরা বুঝে উঠতে পারতেছি না। যেখানে সেখানে শুনতে পারতেছি শুধু যে ছোটরাই যে দর্শন হচ্ছে তা না, বড় ছোট সবকিছু মিলে কিন্তু এই দর্শনের অভিযোগটা উঠেছে। আজকে আপনাদেরকে দেখাবো যে ভাইরাল যে এই আসিয়ার যে দর্শনের যে ঘটনাটা ঘটছে সেটা আমি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। প্রত্যেকটা জায়গায় একই শব্দ দেখানোর চেষ্টা করব। আমার সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা জায়গায় শেয়ার করার চেষ্টা করব। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় প্রধান আসামি হিট্টু শেখকে 7 দিন এবং অন্য 3 জনকে 5 দিন করে রিমান্ড দিয়েছে আদালত। রবিবার মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। তবে দিনভর আদালত চত্বরে আসামিদের বিচারের দাবিতে ছাত্র জনতার আন্দোলন চলায় আদালতের স্বাভাবিক কার্যক্রম চলেনি। তাই গভীর রাতে রিমান্ড শুনানি হয়। গেল শনিবার শিশুটির মা বাদী হয়ে শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাগুরা সদর থানায় মামলা করেন। বর্তমানে ঢাকা সিএমএইচে শিশুটির উন্নত চিকিৎসা চলছে। ধর্ষককে হয়তো হাত কেটে দেন, পা কেটে দেন, নয়তো বা এক একটা গুলি করে মারেন। এটাই বলতে চাই, লাস্ট পর্যন্ত আমরা লাস্টে এসে এটাই বলতে চাই, এক একটা গুলি করে মারেন না কেন? মেরে পরে রাস্তার মধ্যে ঝুলায় রাখেন। ঝুলায় রাখলে এই যে যারা ধর্ষকরা আছে, এই যে ডাকাতরা আছে, তারা দেখা ভাববে যে এরকম আর করা যাবে না। যদি না করেন, এটা আপনাদের ওয়ার্নিং দিচ্ছি, যদি না করেন তাহলে আমরা মেয়েরা গিয়ে গিয়ে খুঁজে খুঁজে গুলি করে করে মেরে তারপরে ঝুলায় রাখবো রাস্তার মধ্যে, যদি মেয়েদের নিশ্চয়তা আপনারা এখনো না দিতে পারেন। তাই বলতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টাকে এবং আইন উপদেষ্টাকে যে আপনারা আসলে চেয়ারে বসে কি করছেন? আপনাদেরও তো মা বোন আছে, আমাদের নিরাপত্তা, আমাদের নিশ্চয়তা আসলে কে দিবে? আরে ভাই, বলতে চাই যে যদি আপনারা নিরাপত্তা নাই দিতে পারেন, নাই করতে পারেন, তাইলে পথটা ছেড়ে দেন, চেয়ারটা ছেড়ে দেন, অন্য কাউকে বসান যারা আমাদের নিরাপত্তা দিতে। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার।